তা এবং লপ, যেটা আমরা তাজ বলি, এবং লপ প্রত্যয়, এগুলি কিন্তু কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্তৃবাচ্যে এর প্রয়োগ হয়। নোয়িং বা হ্যাভিং নোন, জানিয়া শুনিয়া, জেনে শুনে, এরকম ক্ষেত্রে সংস্কৃত ট্রান্সলেট করতে গেলে তাজ বা লপ প্রত্যয় করতে হয়। তাজ প্রত্যয় এবং লপ প্রত্যয়ের ক্ষেত্রে একটু বিভেদ আছে। উপসর্গযুক্ত হলে ল্যাপ প্রত্যয়, উপসর্গবিহীন হলে তা প্রত্যয় হয়। সমান কর্তৃকয় পূর্বকালে, একাধিক ক্রিয়ার এক কর্তা হলে পূর্বকালীন ক্রিয়াবোধক ধাতুর উত্তর তা প্রত্যয় হয়। তা বা লপ, অহং কার্যং কৃত্বা গৃহং গমিষ্যামি। এরপর নিষেধার্থক অলং বা নিষেধার্থক খলু, অলং খলু পিত্তোয়া, অলঙ্গত্বা, এই সমস্ত ক্ষেত্রে তা প্রত্যয় হয়। এখানে দ্বিতীয় কোনো সমাপিকা ক্রিয়ার আর দরকার হয় না। আর নং ভিন্ন, নয় নং ভিন্ন অব্যয়ের সাথে যদি সমাস হয় তাহলে তা প্রত্যয়ের পরিবর্তে ল্যাপ প্রত্যয় হয়। কর্মাচ্যে, ভাববাচ্যে, কর্তৃবাচ্যে এদের প্রয়োগ হয়। একটা উদাহরণ তা প্রত্যয়ের, ইদং উক্ত্বা স অহসৎ, ইদং উক্ত্বা স অহসৎ। কারকের ক্ষেত্রে এর প্রয়োগ যথেষ্ট আছে। কারকের ক্ষেত্রে আপনারা পড়াশোনা করেছেন, যেখানে প্রাসাদাৎ প্রেক্ষতে রাজা, আসনাৎ পশ্যতি মুনি, এটা আপনারা পড়েছেন। এখানে এর প্রয়োগ আছে। লবলোপে ল্যাপলোপে কর্মণ্যধিকরণে চ, কর্মে এবং অধিকরণে পঞ্চমী বিভক্তি হয়। এই হলো তা এবং লপ প্রত্যয়ের বিশেষ বিশেষ প্রয়োগ।